ভাইয়েরা আমার, বাবিরা আপনাদের, এই দেখেন ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, সুপারি গাছে উইঠা দেখি মনুমোল্লার বাড়ি। মনুমোল্লা বাড়িতে আছেন নি? আপনার ছেলের ঘরে নাতি হচ্ছে, আজান দিছেন নি? কাহাপতি শারিফতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহু আকবার করে এত বড় মাছটা কেটে ফেলতাছি। আমি এই প্রথমবার এত তাজা একটা ইলিশ মাছ কিনতে পাইছি। এর জন্য আমি একদম নিজেকে খুবই লাকি আর গর্বিত ফিল করছি আর কি। এখন এত বড় মাছটা আমি কেমনে কাটবো সেটা একটু আপনারা বলে দেন। হ্যাঁ, মাছটা তো মাশাল্লাহ দেখতে আমার চেয়েও বড়। এখন বলেন, এটা না আমার হাতে আটবে না আমার মুঠে আটবে, আমি কেমনে কাটবো এই মাছ? আমাকে একটু যদি কমেন্ট করে যদি কোনো অ্যাডভাইস করেন, বুদ্ধি দেন, বলেন। দেখেন একদম পুরো একটা টাটকা পদ্মার ইলিশ, আপনাদের সকলের দাওয়াত। আমি ইনশাআল্লাহ এই পদ্মার ইলিশ আর সরষে ইলিশ করবো। হ্যাঁ, আপনারা কে কীভাবে খেতে চান সেটা কমেন্ট করে জানেন। আপনাদের পছন্দ মতোই আমি রান্নার চেষ্টা করব। আমার পছন্দ মতো তো আমি সরষে ইলিশ করব। আর আপনাদের যদি কোনো স্পেশাল রেসিপি থাকে আমাকে বলেন, তাহলে আমি আপনাদের পছন্দ মতো আমি করার চেষ্টা করব। ওকে, সবার জন্য দাওয়াত রইল, চলে আসবেন সময় মতো ইনশাআল্লাহ। এখন এই মাছটা কাটতে কাটতে আপনাদের সাথে একটু বক বক করি ভাবলাম। এখন বলবেন খাইয়া কাম নাই, মাছ কাটার সময় কথা বলেন, রান্নার সময় কথা বলেন, খাওয়ার সময় কথা বলেন, আপনি এত কথা কথাই কতরি, আপনাদের একদম মোটে বাতে সুগা না তরি, আপনার এত কথা কইতে আসে। ওই যে আপনাদের যেখান থেকে বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছেন, আমি সেখান থেকে শুরু করি। আপনাদের বাগেরটাও আমি বইলা ফেলি, বুঝছেন না? যদি একজনকে তো বলতে হবে, না বললে আমি দুম ফাইটা মইরা যেমন না বলেন তো দেখি। তো আমি অল্প বয়সে দুম কি বলে স্বামী হারাইছি, এখন আবার আমার ছেলেদেরকে এতিম হয়েছে, মেসকিন করতে চাই না। তো আমি মরতে চাই না এত কম বয়সে। আমার যখন সময় হবে তখন আমি মরবো ইনশাআল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এতক্ষণ যা বক বক করলাম, পাগলামি ছাগলামি যা যা কইলাম, যা যা দেখাইলাম, যা যা করলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।